এমন সুন্দর ঝলমলে এবং উজ্জ্বল সিল্কি চুল যদি তোমরাও পেতে চাও, তাহলে কিন্তু ঘরে থাকা এই সামান্য একটা জিনিস যদি তোমরা তোমাদের চুলে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চুল এরকম সুন্দর সিল্কি উজ্জ্বল হওয়ার সাথে সাথে চুল দ্রুত বাড়বে এবং তার সাথে সাথে তোমাদের চুলে আসবে একটা অন্যরকম উজ্জ্বলতা। এবং তোমাদের চুলের যে ভীষণভাবে চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেই ঝরে যাওয়া পড়ে যাওয়া চুলটাকেও কিন্তু একদম ভিতর থেকে কন্ট্রোল করবে, চুলের গোড়া মজবুত করবে। তার জন্য ঘরে থাকা এই জিনিসটা তোমরা যদি সঠিকভাবে ইউজ করতে পারো, তাহলে কিন্তু এই বর্ষাতে তোমাদের আর চুল ঝরা পড়া নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। এবং যে চুল তোমাদের বাড়ছে না, সেই চুলও কিন্তু বাড়তে শুরু করবে। ছোট যে বেবি হেয়ারগুলো তোমাদের মাথায় আছে, সেগুলোও কিন্তু দ্রুত লম্বা হবে এবং মাথার চুল দারুণ সিল্ক হবে। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই করে এই জিনিসটা করতে হবে সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন। কারণ বর্ষাতে আমাদের কিন্তু ভীষণভাবে হেয়ার ফল হয়, তার কারণ হচ্ছে চুল শুকায় না, চুলের গোড়াতে ভীষণভাবে অয়েল জমে থাকে এবং ময়লা জমে, যে কারণে কিন্তু একটা ইনফেকশন তৈরি হয় এবং ভীষণভাবে সেখান থেকে আমাদের হেয়ার ফল হয়। তাই তার জন্য আমাদের শ্যাম্পুটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, সঠিকভাবে করতে হবে। হেয়ার ক্লিন করার জন্য আমরা সবসময় কী প্রেফার করি? শ্যাম্পু। তাই শ্যাম্পুটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। যে শ্যাম্পু তোমাদের কাছে আছে সেই শ্যাম্পুই নিয়ে নেবে। আমি এখানে ক্লিনিক প্লাস ইউজ করেছি, তোমরা চাইলে ক্লিনিক প্লাসও ইউজ করতে পারো, খুব সহজেই পেয়ে যাবে। আর এখানে 1 থেকে 2টো পাতা শ্যাম্পু তোমরা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যে শ্যাম্পু আছে অবশ্যই সেই শ্যাম্পু, আমি আগেও একবার বলি, সেই শ্যাম্পুই তোমরা ব্যবহার করতে পারবে, এমনটা নয় আমি এটা দেখাচ্ছি মানে এটাই তোমাদেরকে করতে হবে। বাস, এর মধ্যে দিতে হবে তোমাদের চিনি। হ্যাঁ বন্ধুরা, এই চিনি যেটা আমরা খেয়ে থাকি, এটা শুধু খাওয়ার কাজে নয়, এটা আমাদের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার দুটোতেই কিন্তু ভীষণ উপকার করে থাকে। চিনি যেমন আমাদের রঙকে উজ্জ্বল করে, তেমন কিন্তু আমাদের মাথাটাকেও ক্লিন করে। তবে শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলের গোড়ায় যদি লাগাও, তাহলে ত্বকের মৃতকোষ, মানে চুলের গোড়ায় মৃতকোষ থাকে, সেটাকে কিন্তু দারুণ নরমভাবে একদম দূর করতে সাহায্য করে দেবে। দেখো, চিনি কিন্তু মাথার স্ক্যাল্পে কীভাবে পরিষ্কার করে। এখন যেহেতু বর্ষার সিজন চলে এসছে আর আমাদের মাথায় ভীষণভাবে ঘাম হচ্ছে, ভিজে চুল থাকছে, চুল শুকাচ্ছে না, স্ক্যাল্পে কিন্তু ভীষণভাবে একটা ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। তাই শ্যাম্পুর সাথে সামান্য এরকম কয়েক দানা চিনি মিশিয়ে যদি মাথায় তোমরা মাখো, তাহলে ত্বকের ময়লাটা তো দূর করবে, তার সাথে সাথে কিন্তু মরা চামড়াও দূর করবে, স্ক্যাল্প পরিষ্কার রাখবে। আর এটা কিন্তু সাময়িকভাবে নরম উজ্জ্বল করতেও সাহায্য করে। তবে এটি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করবে। আর এটা কিন্তু চুল পড়াও অনেক অংশে কমিয়ে দেয়। তার কারণ হচ্ছে এটা বিশেষ এক প্রকার যে জিনিস থাকে, যেই জিনিসটা আমাদের হেয়ারটাকে কিন্তু পড়াটাকে কমিয়ে দেয়। এই যে মিশ্রণটা রেডি হয়ে গেলে দেখতে পাচ্ছি আমি মিক্সড করে নিয়েছি খুব ভালো করে। এখন এর মধ্যে আমরা দেবো হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু আমাদের হেয়ারটাকে নারিশমেন্ট দেবে, মানে ময়শ্চারাইজ করবে। যাদের চুল ফাটা আছে, সেই ফাটা চুলটাকে কিন্তু ঠিক করবে, ডাল ড্যামেজ হয়ে যাওয়া জিনিসটাকেও কিন্তু রিপেয়ার করবে। আর এটা কিন্তু খুবই ভালো একটা অ্যালোভেরা জেল, যেটা যারা কন্ডিশনার ইউজ করছো না, যারা শ্যাম্পু করার পরে দেখবে ভীষণভাবে চুলটা ফ্ল্যাপি হয়ে থাকে, ফুলে ফুলে থাকে, বেবি হেয়ারগুলো উঁচু উঁচু হয়ে থাকে, কিন্তু ম্যানেজেবল হয় না, তাদেরকে বলবো অবশ্যই কন্ডিশনের পরিবর্তে তোমরা কিন্তু অবশ্যই শ্যাম্পুর সাথে এরকম তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এবার তোমরা এটা গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, বা এরকম বাজার চলতি অ্যালোভেরা জেল এটাও ইউজ করতে পারো। যদি গাছের অ্যালোভেরা জেল থাকে সেটা ভীষণ ভালো, কিন্তু ওটা অনেকের অ্যালার্জি হয়। তাই আমি প্রেফার করি সবসময় কেনা জিনিসটাই ব্যবহার করতে, কারণ এটাতে আর অ্যালার্জির সমস্যা থাকবে না। এগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নাও। এই জন্যই বলছি ভালো করে মিশিয়ে নাও, তার কারণ এর মধ্যে প্রত্যেকটা জিনিস যেন শ্যাম্পুর সঙ্গে খুব ভালো করে মিশে যায়। ঠিক আছে, দেখো এভাবে যখন মিশ্রণটা রেডি হয়ে যাবে, এখন এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুল পড়াটাকে কমায়। এটি কিন্তু চুলের ফলিকল বা গোড়াকে ভেতর থেকে মজবুত করে এবং অকালে যে ঝরে যাচ্ছে, চুলটা পেকে যাচ্ছে, সেটার সমস্যা কিন্তু সমাধান করে দেয়। আর মাথার ত্বকের রক্ত সঞ্চালন যেটা থাকে আমাদের সচল রাখে, যার ফলে চুল একদম পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় এবং পুষ্টি পায়। দেখো, এটি চুলের প্রাকৃতিক আর্দ্রতাও ধরে রাখতে সাহায্য করে, চুলকে সিল্ক এবং নরম করতে এবং সাথে উজ্জ্বলতা, মানে চকচকে ভাব আনতেও কিন্তু দারুণ সাহায্য করে। মাথার ত্বকের পিএইচ লেভেল মাত্রাটাকে কিন্তু ঠিকঠাক রাখে। অতিরিক্ত যে তেল আমাদের মাথা থেকে বাড়ে না, চুলের গোড়া থেকে যে তৈলাক্ত ভাব, সেটাকেও কিন্তু কন্ট্রোল করে। রোদের যে দূষণ হচ্ছে কেমিক্যালের কারণে কিন্তু আমাদের হেয়ারের অনেক কিছু ড্যামেজ হয়, যারা আমরা অনেকেই হেয়ারে দেখবে কেমিক্যাল ট্রিটমেন্ট করাই, তো সেই সমস্ত কারণে কিন্তু আমাদের হেয়ারটা ভীষণভাবে ডাল ড্যামেজ হয়ে থাকে, রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে। তাই সেটাকে কিন্তু এভাবে তোমরা ক্লিন করতে পারো বাড়িতে বসেই,
সুন্দরভাবে যত্ন সহকারে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি, বাস এটাকে সুন্দর করে এভাবে মিক্সড করো। হ্যাঁ, তোমরা ভাববে যে শ্যাম্পুর মধ্যে কেন এসব আমরা মেশাবো, এটা মেশালেই উপকার পাবে। কারণ দেখো, তোমরা যে নামি দামি প্রোডাক্ট ইউজ করছো, তার পিছনে যে পয়সা ইনভেস্টমেন্ট করছো, সেটা কিন্তু কেমিক্যাল যুক্ত। তাই তোমরা ঘরে তৈরি যদি এই জিনিসগুলো ইউজ করতে পারো, তাতে তো কেমিক্যাল মুক্ত হবেই, তার সাথে সাথে তোমাদের হেয়ারটা ভালো থাকবে, হেয়ারের গ্রোথ ভালো থাকবে। আর দেখো, এর মধ্যে কিন্তু আমি কয়েক ফোঁটা কোকোনাট অয়েল দিয়েছি। আর অবশ্যই কোকোনাট অয়েল এই জন্যেই দিয়েছি, কারণ হচ্ছে এটা চুলটাকে দারুণভাবে নরম করবে, একদম একটা ময়শ্চারাইজ ভাব এনে দেবে চুলের মধ্যে, আর চুলটা ভালো রাখবে। এবার কি করবে, তোমরা কিভাবে শ্যাম্পু করো, জাস্ট শুকনো চুলের মধ্যে শ্যাম্পু ঢেলে দাও, দিয়ে আর মাথাটাকে রাব করো, এরকমভাবে হেয়ারে শ্যাম্পু করবে না, ওটা কিন্তু একদম রং ওয়ে। ওটা করলে কিন্তু তোমাদের চুল আরও বেশি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, চুল দুমুখো হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে। তাই চুল আগে ভিজিয়ে নেবে, ভিজে চুলের উপরেই শ্যাম্পুটাকে ইউজ করবে। আর তারপরে কিন্তু তোমরা তোমাদের মাথার স্ক্যাল্পটাকে ভালো করে এভাবে রাব করবে আঙুলের মাথা দিয়ে, তাতে করে মাথায় যে সমস্ত ইনফেকশান এবং মাথায় যে ময়লা, যে খুশকি চুলের গোড়াতে আটকে আছে, সেটা কিন্তু তোমাদের ক্লিন হবে। নখ দিয়ে আঁচড়াবে না, দেখবে আঙুলের মাথায় যেগুলো আছে সেই মাথাগুলো দিয়ে সেগুলো দিয়েই প্রেস করবে, আর এইভাবে রাব করে তারপরে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে। চাইলে কন্ডিশনার ইউজ করতে পারো, যদি মনে করো না কন্ডিশনার ইউজ করবো না, মাথাটাকে ক্লিন করে ধোয়ার পরে অবশ্যই তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। ওই অ্যালোভেরা জেলের সঙ্গে কিন্তু তোমরা আগে তেলটা দিলে না, ওই কোকোনাট অয়েল আর অ্যালোভেরা জেল একটা বাটিতে মিক্সড করে নিয়ে দেখবে একটা ক্রিমের মতো, একদম কন্ডিশনারের মতো তৈরি হবে। ওই কন্ডিশনারটা এবার তোমরা তোমাদের হেয়ারে লাগাও। যাদের ভীষণভাবে চুল ফেটে গেছে, চুল দুমুখো হয়ে গেছে নিচের দিকে, কোনো ধরনের কিছুতেই ম্যানেজ হচ্ছে না, তাদেরকে বলবো ওই কন্ডিশনারটা ইউজ করো। আর চুল শুকানোর পরে দেখতেই পাচ্ছ আমার হেয়ারের ভলিউমটা কেমন। এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো রাখতে হবে।